একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল আজকে প্রকাশ করা হবে এমনটাই বলা হচ্ছে এবং তোমাদের ওয়েবসাইটেও কিন্তু এই তথ্যটাই দেওয়া আছে। তো আজকে রাত 8টার সময় তোমাদের ভর্তির ফলাফল দেবে। তোমরা এই ভর্তির ফলাফল কিভাবে দেখবে এবং এর পরবর্তী কি করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা যে ওয়েবসাইটে গিয়ে কলেজ চয়েস দিয়েছো সেই ওয়েবসাইটে বলা হয়েছে যে আজ রাত 8টার সময় তোমাদের ফলাফলটা দেওয়া হবে। এই ফলাফলটা তোমরা সেই ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে এবং তোমাদের মোবাইলে কিন্তু SMS দিয়ে বলা হবে যে কোন কলেজে তোমরা চান্স পেয়েছো। এজন্য যে ফোন নাম্বারটা দিয়ে তোমরা কলেজটা চয়েস দিয়েছো সেই ফোন নাম্বারটা অবশ্যই খোলা রাখতে হবে, না হলে তোমাদের ফলাফল আসলে কিন্তু তোমরা জানতে পারবে না। এবং অবশ্যই তোমরা ওয়েবসাইটেও কিন্তু দেখবে। এবং যেহেতু আজকে সবার রেজাল্ট একসাথে দেবে, ওয়েবসাইট একটু ডাউনও হইতে পারে, সেক্ষেত্রে অত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ট্রাই করতে থাকবে যে ফলাফল পাও কিনা। এবং ফলাফল দেওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে কলেজটা নিশ্চয়ন করতে হবে। এই জন্য কী করবা, তোমরা কম্পিউটারের দোকানে যেতে পারবা, নিজেদের মোবাইল ফোন দিয়েও কিন্তু নিশ্চয়নটা করতে পারবে। নিশ্চয়নের জন্য যে ওয়েবসাইট থেকে ভর্তির জন্য কলেজ চয়েস দিয়েছো সেই ওয়েবসাইটে যেতে হবে এবং যাদের কলেজ পছন্দ হবে না তারা মাইগ্রেশনটা অন রাখতে পারবে। এবং নিশ্চয়ন করার শেষ তারিখ হচ্ছে 29 জুন পর্যন্ত। এবং নিশ্চয়ন করার পর তোমাদেরকে অবশ্যই যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে যেতে হবে। সেখানে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে। তোমাদের কাগজপত্র যেমন SSCর মার্কশিট, বোর্ড থেকে যে মার্কশিট দিয়েছে সেই মার্কশিটটা দিতে হবে। তারপর জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে এবং জন্ম নিবন্ধনটা অবশ্যই কিন্তু অনলাইনটা হতে হবে। হাতে লেখা জন্ম নিবন্ধনটা নেবে না হয়তো, তাই যাদের জন্ম নিবন্ধনটা অনলাইন করা নেই তারা অনলাইন করে নিতে পারো। তোমাদের মা বাবার NID কার্ডের ফটোকপি নেবে। এগুলো জমা দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু তোমার কলেজে ভর্তি হতে পারবে। এবং অবশ্যই ভর্তির জন্য নির্দিষ্ট কিছু ফি থাকে, সেটাও তোমাকে পেমেন্ট করতে হবে। তো এই ছিল এই পর্যন্ত। আজকে রাত 8টায় তোমাদের ফলাফল দিবে। আরও পরবর্তী আপডেট পেতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।